এই যে মাংস ম্যারিনেট করা শেষ। তো এখন এগুলোকে একটু প্রেসার কুকারে দিয়ে আগে একটু করে নিব, কারণ যেহেতু মাটির চুলা রান্না অনেক দেরি হয়ে যাবে, তাই আগে আমরা একটু প্রেসার কুকারে একটু করে নিব। তারপর অর্ধেক রান্না করে নিব আর কি, অর্ধেক সিদ্ধ করে দেন হচ্ছে মাটির চুলায় রান্না করব। এই তো আমি এখন গ্যাসের চুলায় অন করে দিলাম। এটা এখন হইতে থাক, বিসমিল্লাহ বলে দিয়ে দিছি। আর বাকিটা আরেকবার দিয়ে দিব, একবার প্রেসার কুকার ওটা অর্ধেক হয়ে যাক। তারপর এখানে প্রথমে এক পাতিল যে ভাত রান্না করা হয়েছিল, এটা রান্না করা শেষে এখন আরেক পাতিল রান্না করতে দিয়ে দিছে, কারণ যেহেতু মানুষ অনেক, তাই 2 পাতিলে ভাত রান্না করতে দিছি। ভাত রান্নার পরে হচ্ছে মাছ ভাজবো। লাকড়ি চুলায় সচরাচর আমার রান্না করা হয় না, তো এই বড় মার বাসায় আসলে আর হচ্ছে আমার নানুর বাড়িতে গেলে একটু রান্না করা হয়, ভালোই লাগে। আমার তো অনেক ভালো লাগে লাকড়ি চুলা রান্না করতে। আর এই ভালো লাগাটার একটা কারণ আছে, কারণ হচ্ছে আমরা তো প্রতিদিন রান্না করি না। তো যারা প্রতিদিন রান্না করে তাদের আসলে ওই রকম করতে করতে হয় না, অভ্যাস হয়ে যায়, তাদের আর ভালো লাগে না। আমরা তো হুটহাট করি, তাই আমাদের কাছে অনেক ভালো লাগে এই রান্নাগুলো করতে। এখানে পেয়ারা পাড়তেছে গাছ থেকে। আউ পাইছে, পড়ছে পড়ছে পড়ছে, গাছে আটকাই পড়ছে। পেয়ারা পাকে নাই তো, এই ঝোপটার মধ্যে দিছ না, ওই ঝোপটার মধ্যেই তো। হ্যাঁ, এই ঝোপটার মধ্যে আছে। এই তো পড়ছে। আউ থাক, আর করা করা এগুলা। বড় হইলে আরো বেশি মিষ্টি লাগতো। এটা হচ্ছে লেবু গাছ, অনেক লেবু ধরছে। টিনের মধ্যে কিন্তু একটা পেয়ারা আটকে আছে। ধরো এই যে একটা, এই যে পাকা। আমি পারবো, দেখি ধরো, আমি দেখি তো পারি। মাছগুলো আমি দিয়ে দিলাম। অল্প অল্প করে মাছগুলো ভাজবো, কারণ যেহেতু মাছগুলো কড়া ভাজা দিব। হয় নাই, মাছ লাগার জন্য সাথে পেঁয়াজ ভাজতেছি। ঠান্ডার মতো অবস্থা হয়ে গেছে। এইটা বিরিয়ানি রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। যে খাবারটা ঘরে রাখা হয়েছে ওইটা হচ্ছে যারা বাসায় এসে খাবে তাদের জন্য, আর এখানে আলাদাভাবে প্যাকেট করা হচ্ছে এই খাবারগুলো মসজিদে দিয়ে দেওয়ার জন্য। বড় চাচার বাড়িতে কি কি করেছি সবই আপনাদের সাথে মোটামুটি শেয়ার করেছি। তারপর আমি বাসায় আসার পর অসম্ভবভাবে অসুস্থ হয়ে পড়ি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।